হ্যালো বন্ধুরা, আমাদের কাছে তো সাদা কালারের জামা থাকেই। তো সেই সাদা কালারের জামার উপরে আমরা সুন্দর হাতায় এমব্রয়ডারি করলে সেই জামাটি গেটআপটাই পাল্টে যায়। তো দেখো এখানে এই হাতার পার আমরা ছোট ছোট একটু ফ্লাওয়ার করে নিতে হবে আমাদেরকে। তো ফ্লাওয়ারগুলো খুবই সহজ, দেখো কেমন করে করা হচ্ছে। তো একটি সুই আর এরকম সুতো, হালকা কালারের সুতো নিয়ে সুন্দরভাবে এভাবে একটি রোজ বানিয়ে নিতে হবে, রোজ এমব্রয়ডারি এটা। তো দেখো খুবই সহজ আর খুবই বিউটিফুল। আর এই কাজটি খুবই ইউনিক আর কি। সাদা কালারের জামার ওপরে এত সুন্দর হাতা কাজ আর কি, খুবই সুন্দর লাগে। তো দেখো কেমন করে করা হচ্ছে। এখানে সুই আর একটু সুইটা এটুকু পেঁচিয়ে নিতে হবে, সুতোটাকে পেঁচিয়ে নিয়ে করে নিতে হবে। তো এবার পরের স্টেপটি একটু আলাদা, দুটি সুই নিয়েছে যাতে এটা একটু চওড়া হয়। সেমই প্রসেসটা সেমই, শুধু এখানে একটু চওড়া টাইপের করতে হবে পাপড়িটা। ওর জন্য এখানে দুটো সুই ব্যবহার করা হয়েছে। তো একটা সুই তো তুলে নেওয়া হলো, তারপরে আরেকটা সুই সুন্দরভাবে দেখো পাপড়িটা কি সুন্দর লাগছে। তো এমন করে নিতে হবে প্রত্যেকটি। আমার তো খুবই ভালো লেগেছে, আইডিয়াটাও খুবই সুন্দর আর খুবই বিউটিফুল। তো এমন করে আমাদেরকে বানিয়ে নিতে হবে। আর একটু পাতা করে নিতে হবে ফুলটি কমপ্লিট করার পর। তারপরে রেডি আর কি। একটা পাতা করলে, একটা ফ্লাওয়ারে একটি পাতা এমন করে করলে সেটাও ভালো লাগবে। তবে এখানে একটু বেশি করেই পাতা করা হয়েছে আর কালারটা সাদার উপরে হালকা নেওয়া হয়েছে দুটি সুতোরই, তাতে এই জিনিসটা আলাদা সুন্দর লাগে। সবসময় যে চকচকে কালারই ভালো লাগবে তার কোনো মানে নেই। তো দেখো নীল কালার সুতোটাও খুব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো এই আইডিয়াটি?